শুনছি। তুমি কি ভাবছো বাঘ শুধু ভয় দেখাতে আসে? তুমি যদি সাহসী হও তবে সব সময় ভয় পাবে, কিন্তু সাহসী হতে পারলে তুমি যে কোনো সময় বিপদকে অতিক্রম করতে পারবে। মামা, বাঘ তো খুব বড় এবং শক্তিশালী, আমি কিভাবে তাদের বিরুদ্ধে দাঁড়াবো? একদিন তুমি বুঝতে পারবে ভগলু, সবকিছুই ভয়ের চেয়ে বড় নয়, সাহসের মাঝেই সবকিছু শিখতে হয়। মামা মামা, আমি দেখছি বাঘ, সে আসছে, আমি কি করব এখন? আচ্ছা ভগলু, একটু অপেক্ষা করো। এখনো আমাদের ভয় খুব আমাদের মনে তৈরি করে। বাঘ আসবে কিনা সেটা দেখে নাও আগে। আচ্ছা মামা, এটা বাঘ তো নয় মনে হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা সিংহ ছানা ছিল। তুমি তো খুব বড় সাহসী, এটা প্রমাণ করছো যে ভয়ের চেয়ে বেশি শক্তি আমাদের মধ্যেই থাকে। এবার মনে রেখো, বাঘ আসবে না, এটা তোমার মনে ভয় ছিল। সাপ সাধারণত মানুষকে ক্ষতি করে না, আমাদেরকে শুধু তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। তোমাকে সাহসী হতে হবে এবং একটু শান্ত থাকতে হবে। দেখো, আমি সাপকে সামনে দিয়ে পাশ কেটে চলে যাচ্ছি। মামা, তুমি তো একদম ভয় ডরহীন, আমি কি কখনো তোমার মতো হতে পারবো? বলে না মামা, বলো। সাহস কি মানে? সাহস মানে ভয় দেখিয়ে এগিয়ে চলা। তুমি এটা হতে পারবে। তুমি যদি নিজের শক্তি বুঝে নাও, তুমি একদিন এমনই সাহসী হতে পারবে। আমি বাঘকে ভয় পাবো না, আমি সাহসী, যেমন মামা আমাকে বলেছে। আমি তো সাহসী হয়ে উঠেছি, বাঘ আমাকে কিছুই করেনি। বগলু, দেখো বগলু, সাহসী হওয়া মানে এই নয় যে আমরা সব সময় বিপদের সঙ্গে লড়াই করি। সাহসী হতে হলে কখনো কখনো আমাদের ভয়ের সঙ্গে মানিয়ে চলতে হয়। তুমি এটা ঠিক তেমনটাই করেছ। আমি জানি আমি পারবো, আমি সবার মতো সাহসী হয়ে দেখাবো মামা। আরে এটা তো ঠিকই, তুমি সাহসী হতে পারো, আর তোমার ভয় কিভাবে কাটানো যায় সেটা শিখছো। তুমি সঠিক পথেই যাচ্ছ ভগলু, সঠিক পথেই যাচ্ছ।